মাসের শেষ লগ্নে বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন ব্যাংক গ্রাহকরা। আগামী 27শে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে এই ধর্মঘট যুক্ত হওয়ায় পশ্চিমবঙ্গে টানা 5 দিন ব্যাংকিং পরিষেবা বিপর্যস্ত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কেন এই ধর্মঘট? ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবি সপ্তাহে 5 দিন কাজের ব্যবস্থা চালু করতে হবে, অর্থাৎ মাসের সব শনিবার এবং রবিবার ছুটি দিতে হবে। ইউনিয়নগুলির সঙ্গে যুক্ত অর্থাৎ আরবিআই, এলআইসি এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ব্যাংকে ইতিমধ্যেই সপ্তাহে 5 দিন কাজের নিয়ম চালু হয়েছে। কর্মীদের বক্তব্য, সপ্তাহে 2 দিন ছুটির বিনিময়ে তারা বাকি দিনগুলিতে অতিরিক্ত 40 মিনিট কাজ করতেও প্রস্তুত। কিন্তু দীর্ঘ আলোচনায় সমাধান না মেলায় এবার 27শে জানুয়ারি ধর্মঘটের পথে হেঁটেছেন সংগঠন। টানা 5 দিনের ছুটির ফাঁদ এবং এই ধর্মঘটের সময়টি এমনভাবে পড়েছে যে সাধারণ মানুষের সমস্যাগুলি বহু গুণ বেড়ে যেতে পারে। ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাচ্ছে 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মজয়ন্তী, রাজ্যের ছুটি। 24শে জানুয়ারি অর্থাৎ চতুর্থ শনিবার, ব্যাংকের নিয়ম অনুযায়ী ছুটি। 25শে জানুয়ারি রবিবার, সাপ্তাহিক ছুটি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, জাতীয় ছুটি। 27শে জানুয়ারি ব্যাংক ধর্মঘট। অর্থাৎ 23 থেকে 27শে জানুয়ারি টানা এই 5 দিন ব্যাংকের শাটারে তালা ঝোলার সম্ভাবনা রয়েছে। চেক ক্লিয়ারেন্স, ড্রাফট তৈরি বা ব্যাংকে গিয়ে টাকা তোলার মতন জরুরি কাজগুলি এই সময় করা সম্ভব হবে না। শুধু শাখা বন্ধ থাকাই নয়, চিন্তার বিষয় হলো এটিএম পরিষেবা। জানা গিয়েছে এটিএম পরিচালনকারী বা ক্যাশ লোডিংয়ের সঙ্গে যুক্ত কর্মীরাও এই ধর্মঘটে সামিল হতে পারেন। মাসের শেষে একই মানুষের হাতে নগদের প্রয়োজন বেশি থাকে, তার উপর টানা কয়েকদিন এটিএমে টাকা না থাকলে চরম বিপাকে পড়বেন সাধারণ মানুষ। যদিও ইউনিয়ন নেতাদের একাংশ জানিয়েছেন কিছু বিশেষ পরিষেবা বা সানডে ওপেনিং ব্রাঞ্চ সচল রাখার চেষ্টা করা হতে পারে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।